সৌদিতে এসে এমন কিছু দেখতে পাবো চিন্তাও করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন কাঠগোলাপের গাছ। সারি সারি করে অনেক দূর পর্যন্ত এই গাছগুলো লাগানো হয়েছে। বিশ্বাস করবেন না, আমি এতটাই অবাক হয়েছি যে এত সুন্দর কাঠগোলাপের গাছ দেখে। আমি বাংলাদেশে অনেকবার কাঠগোলাপের গাছ দেখেছি, আর আমার কাছে এত সুন্দর গাছ আমি কাঠগোলাপ বাংলাদেশে দেখি নাই, যেটা সত্য কথা। যেগুলো আমি দেখেছি, কিন্তু এখানে এসে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখে আমি সত্যি অবাক হয়েছি। আমি দূর থেকেই চেয়েছিলাম অনেকক্ষণ, কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি এখান থেকে না আসতে পারলে বাঁচি। মানে নিজের মনের সাথে মনে হচ্ছে গাছগুলো আমার মিশেই গিয়েছে। এখানে আনিয়ানা অনেক দৌড়াদৌড়ি করতেছিল। আমি পরে ওর কাছে চলে আসছিলাম। ও কোথায় থেকে আবার কোথায় চলে যায়, নিষেধ করলেও শোনে না। তো আসলে বাচ্চাদের মায়েদের এরকমই হয় যে নিজের ছেলে মেয়েরা যতই বড় হোক না কেন, মায়েদের কাছে ছোটই থাকে। তো ওর দৌড়াদৌড়ি কখন কোথায় চলে যায়, কে কী বলে, সেই চিন্তা আমি ওর পিছন পিছন সবসময় হাঁটতেই থাকি। আর ও অনেকগুলো রাইডে চড়ার জন্য বলতেছিল। তো আমি বলতেছি আজকে দেরি হয়ে গেছে, আমরা অন্য দিন আসবো। আসলে সত্যি অনেক দেরি হয়ে গেছিলো, তখন কিন্তু রাত 2টা বাজে। অনেকে বলবেন যে রাত 2টার সময় মানুষ জেগে থাকে নাকি। আসলে এখানে রাত 2টা 3টা কোনো ব্যাপার না। এখানে ভোর পর্যন্তই মানুষ এইভাবে চলাফেরা করে। আর এখানে ঘোড়াগুলো দেখে আমি আরও অবাক।